আজ রান্না করব আমি জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল। তো প্রথমে মাছটাকে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হতে হতে মিক্সির জারের মধ্যে আমি সমস্ত মশলাগুলো নিয়ে নেব। নিলাম দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি, হাফ ইঞ্চি আদা, হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা। এরপরে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। দেখালাম মাছ জ্যান্ত হলে ভাজলে এরকম ফুলে ফুলে যাবে। এক খেপ মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে ঝোলের জন্য যে সবজি কেটে রেখেছি সবজিগুলো দিয়ে দিলাম। আমি কেটেছি 3টে মিডিয়াম সাইজ আলু, গাজর আর বিনস আর ক্যাপসিকাম। প্রথমে গাজর, বিনস, আলু ভেজে নেব। ভালো করে মোটামুটি ভেজে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ক্যাপসিকামটা দিয়ে দেব। একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব। এরপরে তরকারিতে ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেব। আমার জ্যান্ত রুই মাছের ঝোল রান্না করা যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। আপনারা তো মাছের ঝোল সবাই করে খান, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। জ্যান্ত মাছের স্বাদই আলাদা, আপনি যা দিয়ে করবেন সেটাই সুন্দর অপূর্ব লাগবে। এই আমার জ্যান্ত রুই মাছের ঝোল